40 মিনিট আমার সাথে উনি তারপরে কতটুকু সেক্স আমার উনি দেখবে সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না। ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। মঙ্গলবার প্রকাশ্যে এমন অভিযোগ করেন এই অভিনেত্রী। শামীম হাসান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানান তিনি। আমি জাস্ট হচ্ছে একটা ডায়লগ তাল গাছের জায়গায় বট গাছ এরকম কিছু একটা করছি, এরকম কিছু একটা ভুলে বলছি। আর সিনে বাবা যে ক্যারেক্টার ছিলেন উনি ঢুকার কথা একটু পরে, উনি একটু আগে ঢুকছে। শামীম হাসান সরকারেরও একটা ভুল হয়েছে কি, মানে আমি সামান্তাপুকে নিয়ে যাব, দেন এরপরে হচ্ছে উনি ইন করবে এরকম। তো এটার মধ্যে কিছু একটা মিস্টেক হয়েছে। আমার এই সিনটাতে একটুখানি ভুল হয়েছে। উনি যে বলছে আমি বারবার এনজি দিছি 3বার 4বার। আমি সবাইকে বলতেছি যে ডিরেক্টরের ক্যামেরাম্যান তো ছিল, যদি তারা দেখাতে পারে যে আমি 5বারও এনজি দিচ্ছি, আমি বলতেছি আপনারা আমাকে যে শাস্তি দিবেন যেভাবে বলবেন আমি তাই শুনবো। আমি 5বার এনজি দিই না, এরকম কোনো কিছু হয়নি। একটুখানি মিস্টেক হয়েছে আসা যাওয়া বা কোনো একটা ডায়লগের মধ্যে। এরপরে উনি শুরুটা করছে এইভাবে যে এর আগে একটা আর্টিস্ট ছিল ওরে নিয়ে আসতা, এই যে কেন নিয়ে আসো, এসব 2-3 হাজার টাকার আর্টিস্ট আমিও এক সময় ছিলাম, কি জানি বলে অভিনয়ের দিকে মন নাই, এখানে বাল করতে আসে, এখানে লাগাইতে আসে। আপনি তো টিকটক করছিলেন বলছিল, সে অভিযোগ করছে, আপনি কি আসলে সেটা টিকটক করছিলেন? এখন সব থেকে বড় সত্যি হচ্ছে আমি টিকটক করি, আমার টিকটক আইডি আছে, কিন্তু আমি সেদিন টিকটক করিনি। সেটা আমি কিভাবে প্রুভ করবো আমি জানি না। দোলন চাপা সেখানে তো বলছে সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ক্যামেরা আপনাকে দেখানো যাবে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরাতে আপনারা দেখেন আমি টিকটক করছি কিনা। আমি বলতেছি যে আপনারা দেখেন আমি টিকটক করছি কিনা। নির্মাতা ও অভিনেতা শহীদ উন-নবীর ডিরেকশনে দোলনচাপা শুটিং হাউসে একটি ধারাবাহিক নাটকের শুটিং চলছিল। সেখানে একটি দৃশ্যের শুটিংয়ের সময় ভুল হয় গালিগালাজ করেন বলে উল্লেখ করেন প্রিয়াঙ্কা প্রিয়া। প্রথমত হচ্ছে তিনি এই ভাষাগুলো বলেন যে আমি অমুক জায়গার সাথে উচিত, আমার হচ্ছে এখানে কোনো কাজ নাই, আমার লাগালাগির কাজে থাকা উচিত। ওনার কাছে 40 মিনিট আমাকে পাঠানোর জন্য, 40 মিনিট আমার সাথে উনি থাকবে করবে, তারপরে কতটুকু সেক্স আমার উনি দেখবে সেটা, কতক্ষণ আমি পারি তারপর দেখবে, তারপর উনি সেটে সবার সামনে সে বলছে, সবার সামনে সেটে বলছে, সেটে সবাই তো বলছে যে না এরকম কিছু বলা নাই। এই যে নাটকে ওই দিন উনি যে লাইভে আসছে, সেলি হাসান নামে একজন মা ছিল, উনি সেখানে ছিল না 5 তারিখ শুটিং সেটে, সো উনি বাদ। তারপর আরেকটা পাশে সোবাই যে মেয়েটা ছিল তিনিও ছিল না, তার সাথে যে নায়িকা সে ছিল। আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন। এখন আমি যতই চিল্লাই বলি আপনারা তো বিশ্বাস করবেন না। ওনার মাথার পাশে যে একটা ছেলে দাঁড়ানো ছিল, ওই ছেলেটাকে পর্যন্ত বলছে ছেলেটাকে সরা। ওই ছেলে আবার আমাকে এসে বলছে আপু সহ্য করে নেন, উনি ইন্টারন্যাশনাল লোক, ওনার সাথে লড়তে যাবেন না। আপনার শুটিং ছিল 5 তারিখ, আপনি এলিগেশন আনছেন 6 তারিখ, মানে গতকাল 6 তারিখ ছিল। সো একদিন পরে কেন, মানে শুটিং যেন বন্ধ না হয় সেই কারণে নাকি অন্য কোনো কারণ? মানে পরবর্তী দিকে আপনার কি মনে হয়েছে যে না এটা সামনে আনা উচিত, বা অনেকে যেটা বলছে আসলে ভাইরাল হওয়ার জন্য, আসলে কি বিষয়টা এরকম? একদম মন থেকে বলতেছি, সবাইকে অডিয়েন্সদের বলতেছি, আমার এভাবে নোংরাভাবে এভাবে ভাইরাল হইতে আমার নিজেরই লজ্জা লাগতেছে। আমি শুধুমাত্র মানে আমি যে একজন ছোট আর্টিস্ট শিল্পী, নতুন কাজ করতেছি, ক্যারিয়ারের মাত্র শুরু, আমার মতো আরও অনেকে আসবে, যাতে এরকম শামীম হাসান সরকাররা যাতে সাবধান হয়ে যায়, যাতে এরকম মেয়েদের সাথে এরকম না করে। এর আগে 2023 সালের জুন মাসে চায়ে চিনি কম হওয়ায় প্রোডাকশন বয়ের গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। সেই দুলনচাপা শুটিং হাউসে নির্মাতা আদিবাসী মিজানের শুটিং সেটে এই ঘটনা ঘটেছিল। এছাড়া সিফাত বন্যা নামে এক অভিনেত্রী শামীম হাসান সরকারের বিরুদ্ধে এর আগে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন। উত্তরাতে 2 বছর আগে শামীম হাসান সরকারের সাথে আমার প্রথম একটি কাজ ছিল। আমাকে মানে আমার সাথে মানে ঘটনা তো মানে এরকম হয়েছিল যে সে পারলে আমার গায়ে হাত তুলে, মানে আরো অনেক কথা। প্রথমত এই ধরনের বিহেভিয়ার কেউ কারোর সাথে করতে পারে, আমি তার সম্পর্কে আগে কোনো কিছু জানতাম না, যেহেতু তার সাথে আমার কখনো কাজ হয়নি, ঠিক আছে। তো আমি হতভম্ব হয়ে যাই এবং সে এমন ভাবে রাফ আচরণ করে দাঁড়িয়ে যায়, আমি আসলে খুবই বিব্রত বোধ করি প্রথমে। তবে প্রিয়াঙ্কা প্রিয়ার করা ধর্ষণের হুমকির কথা অস্বীকার করেছেন শামীম হাসান সরকার। তবে এই অভিনেত্রীর সঙ্গে খারাপ আচরণের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করে নেন তিনি। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, চিৎকার করে বলছি যে রাগ করে, আমার রাগ লাগছে, কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি, 10টা সিন করে বাসা যাওয়ার অপেক্ষায় আছি। আমি বলছি যে কেন তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না? ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে। এবং আমি এটাও বলছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু আমি বলি না আই ওয়ান্ট, আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইয়োর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু
আই ওয়ান্ট ওয়ার্ক, আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব। শুধুমাত্র ধর্ষণের হুমকি নয়, শামীম হাসানের বিরুদ্ধে শুটিং সেটে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা। তবে এই অভিযোগটি অস্বীকার করেছেন শামীম হাসান। এ বিষয়ে তিনি বলেন, আমি শুটিং হাউসে মাদক সেবন করিনি। দুলনচাপা শুটিং হাউসের সব জায়গায় সিসিটিভি আছে, আপনারা চাইলে সেটি চেক করে দেখতে পারেন। কেউ যদি প্রমাণ করতে পারে আমি মাদক সেবন করেছি তাহলে মিডিয়া ছেড়ে দেব। আমি গাঁজা হোল্ডেতে খাই নাই। সবচেয়ে মজার ব্যাপার, দোলনচাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, প্রতিটা রুমে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নাই। শুটিং সেটে ধর্ষণের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করায় শামীম হাসান সরকারের বিরুদ্ধে অভিনয় শিল্পীর সঙ্গে লিখিত অভিযোগ দেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এদিকে শামীম হাসান সরকার ও প্রিয়াঙ্কা প্রিয়ার বিষয়টি নিয়ে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।